আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমরা ৫টি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করি সবচেয়ে ভালো, তার মধ্যে একটি হবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তাই তো প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার। তো আজকের এই ভিডিওতে আমি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই রিভিউতে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটি দিক নিয়ে আমরা আলোচনা করব। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবা, এবং তোমাদের যদি ভিডিওতে সাড়া ভালো থাকে তাহলে আমি তোমাদের গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি না করে চলো শুরু করি। রিভিউ শুরু করার আগে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্তভাবে কিছু তথ্য জেনে নিই। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূলত বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করে ২০০৫ সাল থেকে, এবং তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৭০,০০০-এর বেশি। তোমাদের মোট শিক্ষক সংখ্যা হচ্ছে ৯০০ জনের আশেপাশে, এবং তোমাদের বিভাগ সংখ্যা হচ্ছে ৩৬টি, ইনস্টিটিউট আছে ২টি, এবং ক্যাম্পাসে যথেষ্ট বাস রয়েছে। এরপরে যদি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে যদি আমরা একটু আইডিয়া নিই, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে জবি বলা হয়, এবং তোমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণার মাধ্যমেই মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা। বিশ্ববিদ্যালয়ের আওতায় বর্তমানে মোট ২০৭ একর জমি আছে, কিন্তু আসলে এখন যে ক্যাম্পাসটা আছে এই ক্যাম্পাসটা যথেষ্ট ছোট। কিন্তু নতুন যে ক্যাম্পাসটা আছে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত এটি, এবং ইতিমধ্যে নতুন ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণ কাজ অনেক দূর শেষ হয়ে গেছে। তো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান, এরিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। এখন আমরা আলোচনা করব তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে। পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই। আসলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কিছু পজিটিভ সাইড এবং কিছু নেগেটিভ সাইড থাকে। তো আমার এই ভিডিওতে সম্পূর্ণ কথাগুলো হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত। আপনার মতের সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে। আসলে আমরা একটা জিনিসকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্নভাবে দেখতে পারি। তাই আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো। তো শুরুতেই আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইডের মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের এখানে সেশন জট নেই বললেই চলে। বিশেষ করে করোনার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেখা যায় যে অনেক সেশন জটে পড়ে আছে, বা অনেক ডিপার্টমেন্ট সেশন জটের সম্মুখীন হয়েছে, কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেশন জট খুবই কম, যেটি প্রতিটি শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি পজিটিভ সাইড। এরপরে যদি আমরা দেখি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা ঢাকায় যেহেতু অবস্থিত, ঢাকায় অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু স্টুডেন্টরা নিজেদেরকে স্কিলফুল করার অনেক সুযোগ পায়। এবং ঢাকা যেহেতু বাংলাদেশের কেন্দ্র হিসেবে ধরা হয়, তো এই বিশ্ববিদ্যালয়, ঢাকার এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা পড়তে আসে, যার কারণে বিভিন্ন কালচারের মিশ্রণ হয়, খুব ভালো একটি মিশ্রণ হয়, এবং যেটি শিক্ষার্থীদের অনেক বড় একটা হেল্প করে। এছাড়া তোমাদের ঢাকায় অবস্থিত হওয়ার কারণে শিক্ষার্থীরা পার্ট টাইম জবের অনেক সুযোগ পায়, যেটা তাদের সিভিতে অনেক ভালো একটি এফেক্ট ফেলে। এরপরে যদি আমরা দেখি তোমাদের চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকেই তুমি দেখবে যে আশেপাশে সবাই পড়ালেখা করতেছে। তো চাকরির প্রিপারেশন নেওয়াটা খুবই সহজ এখানে। এর অনেক ভাই দেখবা যে অনেক ভালো ভালো পজিশনে আছে। প্রতি বছর বিসিএস পরীক্ষায়ও এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়, এবং ঢাকায় অবস্থিত হওয়ার কারণে এখানে বিভিন্ন চাকরির খবরাখবর হওয়া অনেক সহজ হয়, এবং চাকরি প্রিপারেশনটা আসলেও অনেক হেল্পফুল এখানে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নেই বললেই চলে। এখানে বিশেষ করে তোমাদের ফার্স্ট ইয়ারে যে শিক্ষার্থীরা তোমরা ভর্তি হতে চাও, তোমাদের ক্ষেত্রে র্যাগিংটা যেহেতু একটি আতঙ্ক, তোমাদের এই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু কোনো র্যাগিং নেই, এজন্য তোমরা চাইলে এই বিশ্ববিদ্যালয়কে প্রথমে পছন্দে রাখতেই পারো। বিশ্ববিদ্যালয়ের অর্জনটা সার্চ করতে গিয়ে আমি উইকিপিডিয়া থেকে এই তথ্যটা সংগ্রহ করতে পেরেছি। তোমাদের স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং ২০২২ এর আন্তর্জাতিক মানদণ্ডে রসায়ন বিষয়ে গবেষণা সূচকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
তো এই ছিল মূলত তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইডগুলো। হয়তো আমি অনেক পজিটিভ সাইড স্কিপ করে গেছি, আমার হয়তো এখন মনে নাই। তোমরা যারা ভিডিও দেখতেছো, তোমার যদি মনে হয় যে আরও কিছু পজিটিভ সাইড অ্যাড করা দরকার, কোনোটা আমি মিসিং করেছি, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো আমাকে। তো এরপরে আমরা দেখবো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ সাইডগুলো। শুরুতেই যে নেগেটিভ সাইডটা আসে সেটা হচ্ছে হল সংখ্যা। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য কোনো হল সংখ্যা নেই, এবং আমার জানা মতে মেয়েদের জন্য একটি হল আছে। যদিও আগে অনেক হল সংখ্যা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এই হলগুলো দখল হয়ে গেছে। যেহেতু হল নেই, তাই ছাত্রছাত্রীদের বেশিরভাগ সময়ই মেসে থাকতে হয়। তো মেসে থাকার অসুবিধা কি? মেসে থাকার অসুবিধাটা হচ্ছে মেস খরচটা। তোমাদের মেসের খরচের একটি নমুনা আমি এখানে পেশ দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের সিট ভাড়া প্রায় 1800-র মতো লাগে। খাবার তোমার 2500-র নিচে এখন অন্তত সম্ভব না, বাজার অনেক হাই। তোমাদের খালার জন্য বা যিনি রান্না করবেন বুয়া বিল 400 থেকে 500, 400-তে হয় না, 500 বা 450 লাগে। এবং তোমাদের মেসে ওঠার জন্য কিছু অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে, মেস উন্নয়ন ফি দেওয়া লাগবে, অনেক সময় কারেন্ট বিল, পানি বিল এবং আরও অনেক খরচ দেওয়া লাগে। তো সব মিলে দেখা যায় প্রায় প্রতি মাসে তোমার 5 থেকে 6,000 টাকা লাগবে মিনিমাম। এবং প্রথম মাসে তোমার মেসে ওঠার ক্ষেত্রে যেহেতু আরও কিছু খরচ আছে, তোমার মেস উন্নয়ন ফি বা অ্যাডভান্স টাকাটা, এই জন্য তোমার আরও বেশি খরচ হতে পারে। তো এক্ষেত্রে তোমাদের মেসের খরচটা কীরকম হতে পারে এ নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। স্ক্রিনে তোমরা একটি পিক দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এটা মূলত তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপের, যেখানে তোমাদের মেস এর রুমগুলো, রুমমেট বা সিট মূলত এখন এই মেস এর গ্রুপে জানানো হয় যদি কোনো রুম বা রুম ফাঁকা থাকে বা কারোর রুমমেট দরকার হয়। তো এক্ষেত্রে তোমাদের এই পিকে দেখতে পাচ্ছ একজন বলছে যে দুজনের রুমের জন্য তোমার সিট ভাড়াটা লাগবে 2060 টাকা, তিনজনের রুমের জন্য তোমার সিট ভাড়া হচ্ছে 1877 টাকা, বুয়া বিল হচ্ছে 500, গ্যাস বিল হচ্ছে 154, পানি বিল হচ্ছে 142, ওয়াইফাই হচ্ছে 71 টাকা, ময়লা বিল হচ্ছে 21 টাকা, এবং বিদ্যুৎ বিল যা আসে সবাই মিলে ভাগ করে দিবে। এবং তোমার মেসের ক্ষেত্রে ওঠার ক্ষেত্রে অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে 4000, উন্নয়ন ফি, মেস উন্নয়ন ফি হচ্ছে 1000 টাকা, এবং ফ্রিজ বাবদ দেওয়া লাগবে 500 টাকা। আমরা আরও কিছু পোস্ট দেখি। তো এখানে দেখো তোমাদের এই পোস্টে বলা হয়েছে তোমাদের সিট ভাড়া হচ্ছে 1875 টাকা, যেটা তোমাদের সিট, গ্যাস এবং পানি বিল সহ। অ্যাডভান্স তোমাকে দেয়া লাগবে 4000 টাকা, যেটা তুমি সম্পূর্ণ ফেরত পাবে পরবর্তীতে। এবং তোমার মেসের উন্নয়ন ফি দেওয়া লাগবে 500 টাকা। এরপর যদি আমরা আরেকটি পোস্ট দেখি, এখানে বলা হয়েছে তোমাদের সিট ভাড়াটা হচ্ছে 2500 টাকা, এবং বিল যা আসে সবাই ভাগ করে দেয়, এবং অ্যাডভান্স টাকা দিতে হবে তোমার 5000 টাকা, যেটা তোমার ফেরতযোগ্য। আশা করি তোমার মেস খরচটা নিয়ে তোমার মোটামুটি একটা ধারণা হয়েছে। তো এর পরের দিকে যদি আমরা সামনে যদি আগাই, তাহলে তোমার এরপরে যদি আমরা নেগেটিভ সাইড দেখি, তাহলে হচ্ছে টিউশন। আসলে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, আমাদের বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের প্রায় বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির। তো একটু আগে আমি যে মেসের হিসাবটা দিলাম, মেস খরচের যে হিসাবটা দিলাম, এবং একজন শিক্ষার্থীর যে নিজের পার্সোনাল যে খরচটা, এই খরচটা সাধারণত টিউশনের মাধ্যমে পূরণ করে থাকে। তো টিউশনকে আসলে আমার নেগেটিভ সাইডে রাখার তেমন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোমরা যদি শুনে থাকো যে ভার্সিটিতে ভর্তি হলেই টিউশন আর টিউশন, তাহলে এটা অবশ্য ভুল। আবার যদি মনে করো যে টিউশন পাবা না, এটাও ভুল। টিউশন পাওয়া যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যথেষ্ট টিউশন পাওয়া যায়, কিন্তু টিউশনের এই স্যালারিটা অনেকটা কম। যেমন ধরো তোমাদের ক্ষেত্রে যদি আমি কয়েকটি পোস্ট দেখাই, তোমাদের এখানে দেখো ক্লাস 3-তে পড়ে এমন শিক্ষার্থীর জন্য তোমার 5 দিন পড়াতে হবে, স্যালারি হচ্ছে 3K বা 3000 টাকা। আরেকটা যদি আমরা পোস্ট দেখি, সেখানে বলা হয়েছে এইচএসসি শিক্ষার্থী পড়াতে হবে 4 দিন, আর্টসের সাবজেক্টগুলো 4000 টাকা। আরেকটি পোস্ট যদি দেখি আমরা, তাহলে দেখো ক্লাস 6-এ স্টুডেন্ট পড়াতে হবে ম্যাথ এবং সায়েন্সের সাবজেক্টগুলো, তোমার 4 দিন 3000 টাকা, ক্লাস 6-এর 4 দিন 3000 টাকা। এরপর আরেকটি পোস্ট যদি আমরা দেখি, তোমার এখানে দেখো তোমার এক্সপিরিয়েন্স লাগবে, ক্লাস 3-এর অল সাবজেক্ট পড়ানো লাগবে 5 দিনের জন্য, 2.5K টাকা। আসলে টাকার হিসাবে এই টাকার পরিমাণটা অনেকটা কমই। এবং শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে না, নতুন কারিকুলাম আসার পরে প্রায় দেশের সব জায়গায় টিউশনির
সুযোগ সুবিধাটা কমে যাচ্ছে। নতুন কারিকুলামের কারণে অভিভাবকরা এখন আর টিউশনে ওই রকম আগের মতো খেয়াল করে না। তো আমি মনে করি তুমি যদি মিডল ক্লাস ফ্যামিলির হও, তুমি ভার্সিটিতে ভর্তি হওয়ার সাথে সাথেই বা ভর্তি হওয়ার আগেই তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমার এলাকার যারা ভাই আছে, পরিচিত যারা বাইরে আছে, বা যদি পরিচিত কোনো ভাই না থাকে তাহলে তোমার ওই গ্রুপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা কোনোভাবে খোঁজ নিয়ে দেখো যে তোমার এলাকার বা তোমার জেলার যারা যে বাইরে আছে তাদের সাথে যোগাযোগ করো। আগে থেকে যোগাযোগ করো যাতে তুমি ভার্সিটিতে যাওয়ার পরে তারা কোনো টিউশন ম্যানেজ করে দিতে পারে। এবং সাথে করে তুমি যদি 2-1 মাসের ব্যাকআপ টাকা নিয়ে যেতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক সেফ হয়। আচ্ছা, আশা করা যায় তোমরা টিউশনের ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা টিউশন থেকে আরো একটু সামনে আগাই। এরপরে তোমাদের নেগেটিভ সাইড যদি বলি তাহলে হচ্ছে ক্যাম্পাস ছোটো। বর্তমানে যে ক্যাম্পাসটা আছে এই ক্যাম্পাসটা অনেক ছোটো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে। তো যেহেতু ছোটো ক্যাম্পাস, তোমার আড্ডা দেওয়ার, খেলাধুলা এগুলোর সুযোগ খুবই কম। তো তুমি যদি নিজের ক্যাম্পাস লাইফকে এনজয় করতে চাও তাহলে এটা একটা নেগেটিভ সাইড তোমার এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এরপর যদি আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের বয়স কিন্তু খুব একটা বেশি না, প্রায় 18 বছরের মতো। বিশ্ববিদ্যালয়ের বয়স যেহেতু খুব একটা বেশি না, তাই মাল্টিন্যাশনাল বা কর্পোরেট সেক্টরে টপ পজিশনে খুব কম বাইরে আছে। এটা শুধু আমি বলতেছি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেই জানা। এরপর তোমাদের যদি নেগেটিভ সাইড বলি তাহলে হচ্ছে এখানে বড় কোনো কালচারাল ফাংশন খুবই কম হয়। তো এই ছিল মূলত তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ সাইডগুলো। তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তাহলে হয়তো আরও কিছু পজিটিভ সাইড বা নেগেটিভ সাইডের সম্মুখীন হবে। এবং তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অলরেডি স্টুডেন্ট থাকো আর আমি যদি কোনো জিনিস ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি খুশি হব। এবং আপনার যদি মনে হয় যে আমি কোনো পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড স্কিপ করেছি তাহলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি এবং এই ভিডিওর যারা ভিউয়ার আছে তারাও খুশি হবে। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।